Hello friends, welcome to Study Mitra 2.0 and new easy way to learn mathematics. আমি বিপাশা মিত্র। আজকে হচ্ছে রবিবার, তো শিডিউল অনুযায়ী আজকে তোমাদের ক্লাস 10 এর ম্যাথ হবে। আমি ক্লাস 10 এর দ্বিঘাত সমীকরণটা শুরু করেছি এবং কোষে দেখি 1.3টাও স্টার্ট করেছি। বেশ কতগুলো অঙ্ক কিন্তু আমি তোমাদের করিয়ে দিয়েছি। আজকে তারপর থেকে যতটা সম্ভব আমি তোমাদের করিয়ে দেব। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলবো তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি খুব মনোযোগ সহকারে দেখো। ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলে তোমরা যদি নতুন হও তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে এবং পাশের এই নোটিফিকেশন বেলটাকে কিন্তু একটু অন করে দেবে, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সরাসরি তার তোমরা আপডেট পেয়ে যাও। আর তোমরা আমাকে চাইলে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও ফলো করতে পারো, তার লিঙ্ক আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো। তো আজকে শুরু করছি ক্লাস 10 এর দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.3 11 নম্বর অঙ্কটা থেকে। তো তোমরা দেখো। তো আজকে শুরু করছি ক্লাস। আজকে দেখো আমি তোমাদের কোষে দেখি 1.3 11 নম্বর অঙ্কটা থেকে স্টার্ট করব। দেখো 11 নম্বর অঙ্কটা কি বলছে, দেখো 11-র 1 নম্বর অঙ্কটা বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0 সমীকরণের একটি বীজ 1 হলে এর মান নির্ণয় করি। এটা হচ্ছে কোষে দেখি 1.3 11-র 1 নম্বর অঙ্কটা। তো বুঝতে পারলে কি বলেছে? তো 11-র 1 নম্বর অঙ্কটা তোমাদের একটা ইকুয়েশন দিয়েছে, তো সেই ইকুয়েশনটা থেকে তোমাকে এর ভ্যালুটা বার করতে হবে। ঠিক আছে, আমি করছি, করলে তোমরা বুঝতে পারবে। দেখো 11-র 1 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, যে বলছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স প্লাস হচ্ছে 3 ইকুয়ালস টু হচ্ছে 0। বলছে এই সমীকরণের একটা বীজ হচ্ছে তোমার 1, একটি বীজ হলো এই সমীকরণের একটা বীজ হচ্ছে 1। সেই সমীকরণের এর ভ্যালুটা নির্ণয় করতে হবে, এইখানে এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। তো এইবার হচ্ছে যে বীজ আমরা কোনগুলোকে বলবো। তো আমি বলেছিলাম যে কোনো একটা ইকুয়েশনের এক্স এর যে ভ্যালুটা সেটাই হচ্ছে তোমার বীজ, সেটা এক্স নয়। দেখো এই সমীকরণে দেখো এখানে ভ্যারিয়েবল কি আছে, এই সমীকরণের ভ্যারিয়েবল আছে তোমার এক্স। ঠিক আছে, তো দেখার বিষয় যে কোনো একটা সমীকরণে যে সেই সমীকরণের ভ্যারিয়েবল কি আছে, এক্স ওয়াই জেড এ বি সি সব কিছুই হতে পারে। তো এই সমীকরণের দেখো ভ্যারিয়েবল হচ্ছে তোমার এক্স। ঠিক আছে, আর এটা তোমার হচ্ছে কনস্ট্যান্ট, আর এক্সটা হচ্ছে তোমার ভ্যারিয়েবল। তাহলে এখানে যে বীজটা বলেছে 1 হচ্ছে এই সমীকরণের বীজ, তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে এক্স এর ভ্যালুটা হচ্ছে তোমার 1। ঠিক আছে, এটাই মানে বীজ, মানে যে কোনো সমীকরণের বীজ হচ্ছে সেই সমীকরণের যে ভ্যারিয়েবলটা থাকবে সেই ভ্যারিয়েবলের মান হচ্ছে তোমার বীজ। ঠিক আছে, তো সেই ভ্যারিয়েবলটাকে আমরা বলবো বীজ। ঠিক আছে, এত এই সেই ভ্যারিয়েবলটারই মান এখানে হচ্ছে তোমার 1, তো এখানে 1টা হচ্ছে সেই জন্য বীজ। তাহলে এখানে আমরা কি করব না, এক্স এর জায়গায় আমরা 1টা বসিয়ে দেবো, কারণ আমাকে এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এক্স এর জায়গায় 1 বসিয়ে দিলাম, কারণ বীজ বলে দিয়েছে 1, তাই এক্স এর ভ্যালু 1 স্কোয়ার প্লাস হচ্ছে এ ইন্টু 1 প্লাস হচ্ছে 3 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এখান থেকে হবে 1 প্লাস হচ্ছে এ প্লাস হচ্ছে 3 ইকুয়ালস টু 0। তাহলে এর ভ্যালুটা হবে তোমার কি, সবই ডান দিকে চলে যাবে। দেখো এখানে হবে 1 প্লাস 3 সমান কত হচ্ছে 4 হচ্ছে, ইকুয়ালস টু তোমার 0। তাহলে এবার এ ইকুয়ালস টু তোমার হয়ে যাচ্ছে -4। তাহলে এর ভ্যালুটা হচ্ছে তোমার -4। ঠিক আছে, তাহলে এই সমীকরণটার বীজ হচ্ছে 1, সেখান থেকে আমাকে বলছে না এর ভ্যালুটা কি, তো এর ভ্যালুটা এখানে আমরা পেলাম -4। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম যে কোন সমীকরণের বীজ হচ্ছে যে সেই সমীকরণের যে ভ্যারিয়েবলটা থাকবে সেই ভ্যারিয়েবলটাই হচ্ছে সেই সমীকরণের বীজ। তো সেই রেসপেক্টে এর আনসারটা হচ্ছে তোমার -4। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো তো বুঝতে পারলে কেমন করে করলাম। তো এভাবে তোমাকে এই অঙ্কটা করতে হবে। ঠিক আছে, এরপর আমি তোমাদের চলে যাচ্ছি দেখো পরবর্তী অঙ্কটা। দেখো 11-2 নম্বর অঙ্কটা কি বলছে, দেখো 11-2 নম্বর অঙ্কটা বলছে এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে 2 প্লাস বি এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান লিখি। এটা হচ্ছে তোমাদের কোষে দেখি 1.3 11-2 নম্বর অঙ্কটা।
তো বুঝতে পারলে কি বলেছে? তো 11-2 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলেছে দেখো একটা সমীকরণ দিয়ে দিয়েছে, এই সমীকরণের একটা বীজের মান তোমাকে দিয়ে দিয়েছে, আর একটা বীজের মান তোমাকে নির্ণয় করতে হবে। আগেরটা কি দেখলাম না, একটা বীজের মান দিয়েছে, সেখান থেকে আমাকে এর ভ্যালুটা বার করতে দিল। আর তোমাকে এবার দেখো আমি তোমাদের কি বলেছিলাম, দ্বিঘাত সমীকরণ মানে কি হবে না, এক্স এর কিন্তু দুটো ভ্যালু থাকবে। তার মানে দ্বিঘাত সমীকরণে যদি এক্স এর দুটো ভ্যালু থাকে, তাহলে আমরা বলতে পারি যে একটা দ্বিঘাত সমীকরণে বীজ হচ্ছে দুটো। বুঝতে পারলে যে এই সমীকরণে আমাকে এর ভ্যালুটা বার করতে দিয়েছে বলে সেই জন্য আমি -4 বার করে ফেললাম। তাহলে একটা সমীকরণে দেখো এক্স এর ভ্যালু, এখানটা দেখো এটা এক্স কি আছে, এক্স স্কোয়ার রয়েছে, তাহলে এক্স স্কোয়ার মানে কি, তার দুটো ভ্যালু থাকবে। তার মানে আমরা বলতে পারি যে কোনো একটা দ্বিঘাত সমীকরণে বীজ কটা থাকবে, দুটো থাকবে বীজ, তাই তো। তো সেই রেসপেক্টে কিন্তু এক্স এর আরেকটা ভ্যালু বার করা যেত, কিন্তু যেহেতু আমাকে বলেনি সেই জন্য আমি এক্স এর ভ্যালুটা বার করিনি আরেকটা। এবার যদি এক্স এর আরেকটা ভ্যালু বার করে দিতাম, তখন আমরা বলতাম যে এই সমীকরণে আরেকটা বীজ হচ্ছে ওইটা, ঠিক আছে। তো সেটা আমার আগের অঙ্কে বলে দেয়নি, কিন্তু এই অঙ্কটা তো আমাকে বলে দিয়েছে। দেখো এখানে দেখো একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে, সেটা আমরা বুঝলাম কি করে না, সেখানে দেখো ফার্স্টের টার্মটাই হচ্ছে এক্স স্কোয়ার, সেই জন্য দেখো ওই সমীকরণের একটা বীজ দিয়ে দিয়েছে, আমাকে বার করতে হবে অপর বীজটা, কারণ এক্স এর তো দুটো ভ্যালু থাকতে পারে, আর এক্স এর দুটো ভ্যালু থাকা মানে কি, সেই সমীকরণের দুটো বীজ থাকবে, ঠিক আছে। তো আমি করলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। দেখো 11-2 নম্বর অঙ্কটা কি বলছে, যে একটা সমীকরণ তোমাকে দিয়ে দিয়েছে, দেখো একটা সমীকরণ তোমাকে দিয়েছে, দেখো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে -2 প্লাস বি, তারপর হচ্ছে এক্স প্লাস 6 ইকুয়ালস টু হচ্ছে 0। এই সমীকরণটায় দেখো একটা বীজ দিয়ে দিয়েছে তোমার 2, তার মানে আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু 2, ঠিক আছে। আমাকে আর একটা এক্স এর ভ্যালু বার করতে হবে, কারণ এইটা হচ্ছে তোমার বীজ, ঠিক আছে। একটা বীজ দিয়ে দিয়েছে, তো সেটা হচ্ছে তোমার 2 দিয়ে দিয়েছে, আমাকে আর একটা বার করতে হবে, তার মানে এক্স এর আর একটা ভ্যালু তোমাকে বার করতে হবে, ঠিক আছে। যে দ্বিঘাত সমীকরণ যেমন করে আমরা সমাধান করি তেমন করে আমাকে করতে হবে, ঠিক আছে। এইবার দেখো এর বি এর ভ্যালুটা কিন্তু আমাকে দিয়ে দেয়নি, তো ফার্স্ট আমাকে কি করতে হবে না, বি এর ভ্যালুটাকে আমাকে বার করতে হবে, কারণ বি এর ভ্যালুটা না পেলে আমরা এই সমীকরণটাকে কিন্তু সমাধান করতে পারবো না, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমাদের কাজ হচ্ছে এই সমীকরণটা থেকে আমাকে বি এর ভ্যালুটাকে বার করতে হবে। সেটা কিভাবে বার করব, দেখো সেটা আমি বার করবো। দেখো এক্স এর দেখো অলরেডি আমার একটা বীজ দিয়ে দিয়েছে, ওই জন্যই তোমাকে কিন্তু একটা বীজ দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, যাতে আমি ওইটার সাহায্য নিয়ে বি এর ভ্যালুটা বার করি, কারণ আমাকে বি এর ভ্যালুটা লাগবেই, না হলে তো আমি এই সমীকরণটাকে সমাধান করতে পারবো না, তাই না। তাহলে আমরা সেটাই করছি। দেখো এক্স এর ভ্যালুটা ওখানে দিয়েছে দেখো 2, মানে এক্স তো একটা বীজের ভ্যালু দিয়েছে 2, তার মানে এক্স ইকুয়ালস টু 2। তো এখানে দেখো এক্স এর ভ্যালুটা এখানে দেখো 2 বসিয়ে আমি আগে বি এর ভ্যালুটা বার করে নিই, ঠিক আছে। এটা আমাদের ফার্স্ট কাজ। তাহলে এটা কি করবো না, এক্স এর জায়গায় দেখো 2 স্কোয়ার মাইনাস হচ্ছে 2 প্লাস হচ্ছে বি ইন্টু হচ্ছে 2 প্লাস হচ্ছে 6 ইকুয়ালস টু হচ্ছে 0, ঠিক আছে। তো এবার কি হবে, 2 স্কোয়ার হচ্ছে 4 মাইনাস দেখো এটা গুণ হবে, মাইনাস 2 দুগুণে 4 প্লাসে মাইনাসে -2b প্লাস হচ্ছে 6 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এটা সলভ করলে কি হবে, এখানে দেখো তোমার হচ্ছে +4 -4 কেটে যাচ্ছে, +6 রয়েছে, তার মানে -2b প্লাস 6 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে +6টা ওইদিকে চলে গেলে কি হবে না, -6 হয়ে যাবে, -6 হয়ে গেল, তাহলে দুদিকে মাইনাস আছে মানে কেটে দিলাম। তাহলে বি এর ভ্যালুটা কি হয়ে গেল 6/2, তার মানে হচ্ছে 3। তাহলে বি এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম কিন্তু 3। এরপর আমরা কি করব না, এই যে সমীকরণটা আমাকে দিয়েছে এই সমীকরণে আমি বি এর ভ্যালুটা বসাবো, দিয়ে আমাকে এক্স এর ভ্যালুটা বার করতে হবে, আর একটা এক্স এর ভ্যালু বার করতে হবে, মানে হচ্ছে আরেকটা বীজের ভ্যালু আমাকে বার করতে হবে। তো সেটাই করছি দেখো। তো কি করবো দেখো, এক্স বি এর জায়গায় আমি দেখো 3 বসাবো। দেখো এই যে সমীকরণ দিয়ে দিয়েছে এক্স স্কোয়ার -2 দেখো +3 হবে, +3 তারপরে হচ্ছে এক্স প্লাস হচ্ছে 6 ইকুয়ালস টু হচ্ছে 0, ঠিক আছে। এবার আমরা ভেঙে দেবো। দেখো এক্স স্কোয়ার এটাকে গুণ করলে কি হবে, -2x প্লাসে মাইনাসে -3x প্লাস হচ্ছে 6 ইকুয়ালস টু হচ্ছে তোমার 0। তাহলে এবার আমরা এই দুটো থেকে কমন নেব, তাহলে x কমন যাবে, তাহলে x -2 আবার এই দুটো থেকে কমন যাবে 3, তাহলে x মাইনাস প্লাস, কারণ ব্র্যাকেটের ভেতর ঢুকছে মানে কি তোমার যা সাইন আছে তার সাইনটা অপোজিট হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, 3 দুগুণে 6 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এবার কি হবে, এই টোটালটা থেকে দেখো x -2 কমন যাবে, তাহলে x -2 কমন নিয়ে নিলাম, তাহলে প্রথমটা থেকে পড়ে রইলো x, সেকেন্ডটা থেকে পড়ে রইলো 3 -3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা দুটো পসিবিলিটি পেলাম, x -2 ইকুয়ালস টু 0, আর একটা পেলাম x -3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পেলাম x ইকুয়ালস টু 2, আর এখান থেকে আমরা পেলাম x ইকুয়ালস টু 3। তাহলে দেখো 2টা অলরেডি কিন্তু আমাদের দিয়ে দিয়েছে, 2 দেখো একটা বীজের ভ্যালু কিন্তু আমরা 2 দিয়ে দিয়েছে, দেখো সেটা কিন্তু অলরেডি আমরা পেয়েছি। তাহলে আর একটা বীজ বার করতে চাইছি, তোমরা আর
একটা এক্স এর ভ্যালু কত হবে না 3, তাহলে এইখানে তোমার অপর বীজটা হবে তোমার 3। তাহলে লিখবে যে সমীকরণের অপর বীজটির মান হলো অপর বীজটির মান তোমার হচ্ছে 3। এটা হচ্ছে তোমার আনসার। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলে কেমন করে করলাম? তো এভাবে তোমাকে করতে হবে। তাহলে ফার্স্টে কি হচ্ছে, আমাকে যদি একটা বীজ দিয়ে দেয় আর একটা বীজ বার করতে দেয়, তাহলে আমরা সিম্পলি কি করব না, আমরা জাস্ট সমাধান করব। কিন্তু এক্ষেত্রে আমাদের কি দেখো, এক্ষেত্রে আমাদের বিটা রয়ে গেছে। তো ফার্স্টে আমরা কি করলাম না, এই যে এক্স ইকুয়ালস টু 2 এটার সাহায্য নিয়ে বি এর ভ্যালুটা ফার্স্ট আমরা বার করে নিতে হলো। তারপর বি এর ভ্যালুটাকে পুট করে আমরা দেখো নর্মাল প্রসেস যেমন করতে হয় তেমনই করেছি। দেখো দিয়ে সেখানে বেরিয়েছে দেখো এক্স ইকুয়ালস টু 3, মানে মিডিল টার্ম ফ্যাক্টর করে করা হয়েছে। ঠিক আছে, বুঝতে পারলে? তার মানে কোনো দ্বিঘাত সমীকরণে তোমাদের যদি কোশ্চেন দেয় যে কোনো দ্বিঘাত সমীকরণের কটা বীজ থাকতে পারে, না তোমরা সবসময় লিখবে যে একটা দ্বিঘাত সমীকরণে দুটো বীজ থাকতে পারে। কেন থাকতে পারে? কারণ একটা দ্বিঘাত সমীকরণ মানে কি, এক্স স্কোয়ার আর ঘাত যত থাকবে মানে এক্স স্কোয়ার, মানে এক্স এর দুটো ভ্যালু বেরোবে। আর এক্স এর দুটো ভ্যালু বেরোনো মানে কি না, দুটো বীজ আছে। সেটা শুধু এক্স নয়, ওয়াই হতে পারে, জেড হতে পারে, এম এন সেটাই হতে পারে। শুধু আমরা দেখবো যে ভ্যারিয়েবলটা দিয়েছে সেই ভ্যারিয়েবলটার সর্বোচ্চ ঘাত কত, এবং সর্বোচ্চ ঘাত যতটা থাকবে সে ততগুলো কিন্তু তোমাদের ওই সমীকরণে কিন্তু বীজ থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো তো বুঝতে পারলে কেমন করে করলাম? এভাবেই কিন্তু তোমাকে এই অঙ্কটা করতে হবে। ঠিক আছে, এরপর আমি তোমাদের চলে যেতে পরবর্তী অঙ্কটা। দেখো 11-3 নম্বর অঙ্কটা কি বলছে দেখো। দেখো 11-3 নম্বর অঙ্কটা কি বলছে দেখো। এখানে যে দেখো 2x² প্লাস kx প্লাস 4 ইকুয়ালস টু 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান লিখি। এটা হচ্ছে তোমাদের কোষে দেখি 1.3 এর 11-3 নম্বর অঙ্কটা। তো বুঝতে পারলে কি বলেছে? তো আগের ঠিক অঙ্কটার মতনই, আগের অঙ্কটা তো যেমন তোমাদের দেওয়া ছিল একটা বীজ দেওয়া ছিল, অপর বীজটা বার করতে হবে, ঠিক সেই মতন প্রসেসেই কিন্তু এই অঙ্কটা করতে হবে। তো এখানেও দেখো একটা বীজ দিয়ে দিয়েছে, তোমাকে আর একটা বীজ বার করতে হবে। ঠিক আছে, তো আমি করছি, করলেই তোমরা বুঝতে পারবে। দেখো 11-3 নম্বর অঙ্কটা কি বলছে দেখো। দেখো বলেছে, দেখো হচ্ছে 2x² প্লাস হচ্ছে kx প্লাস হচ্ছে 4 ইকুয়ালস টু হচ্ছে 0। তো এই সমীকরণে একটা বীজ কি দিয়ে দিয়েছে, তো এই সমীকরণে ভেরিয়েবল কি আছে, এই সমীকরণে ভেরিয়েবল দেখো x আছে, তাহলে একটা বীজ দিয়ে দিয়েছে মানে আমরা বলতে পারি x ইকুয়ালস টু 2, আর একটা তোমাকে বীজ বার করতে হবে। তার মানে হচ্ছে আমাকে আর একটা x এর ভ্যালু তোমাকে বার করতে হবে। ঠিক আছে, ঠিক আগের অঙ্কটার মতনই আমরা করব। দেখো এই অঙ্কটাতে দেখো এখানেও দেখো একটা k রয়েছে, এখানে k রয়েছে এবং k এর ভ্যালুটা আমাদের দেয়নি। তো আমরা সেইটাই আগের নিয়মটাই ফলো করব না। এখানে যে x ইকুয়ালস টু 2, এখানে যে একটা বীজের ভ্যালু দিয়ে দিয়েছে, সেই বীজের ভ্যালুর সাহায্য নিয়ে আমাকে k এর ভ্যালুটাকে আগে বার করব, দেন k এর ভ্যালুটা পুট করে দিয়ে আমরা কিন্তু x এর ভ্যালুটা বার করব। ঠিক আছে, তো সেটাই করছি। দেখো এখানে দিয়েছে x ইকুয়ালস টু 2, তাহলে এখানটা হবে 2 × 2² প্লাস হচ্ছে k ইন্টু 2 প্লাস হচ্ছে 4 ইকুয়ালস টু হচ্ছে 0। তো এটা কি হবে 2 × 2 × 4 প্লাস হচ্ছে 2k প্লাস হচ্ছে 4 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এখানে কি হবে 4 × 2 = 8 প্লাস হচ্ছে 2k প্লাস হচ্ছে 4 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এটা কি হবে যে 8 আর 4 12, তাহলে 2k প্লাস 12 ইকুয়ালস টু হচ্ছে 0। তার মানে এখানে হচ্ছে 2k ইকুয়ালস টু হচ্ছে -12, কারণ 12টা প্লাস 12টা এদিকে গেলে -12, আর k ইকুয়ালস টু হচ্ছে -12 বাই হচ্ছে 2, তার মানে হচ্ছে -6। তাহলে k এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম -6। এবার k এর ভ্যালুটা আমরা পুট করব। দেখো এটা আছে 2x² প্লাস হচ্ছে kx প্লাস হচ্ছে 4 ইকুয়ালস টু 0। তাহলে k এর ভ্যালুটা পেয়েছি -6, তাহলে সেটাই করব 2x² প্লাস, তার মানে এখানে কি k এর ভ্যালুটা হচ্ছে -6 ইন্টু x প্লাস হচ্ছে 4 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এবার কি হবে 2x², এবার দেখো এটাকে ভাঙলে কি হবে, প্লাসে মাইনাসে কি হবে -6
6x প্লাস হচ্ছে 4 ইকুয়ালস টু হচ্ছে 0। এবার দেখো এই টোটালটা থেকে দেখো আমার দেখো 2 কমন যাবে, দেখো 2x স্কোয়ার 6x প্লাস 4, দেখো এইভাবে রেখে দিলেও হবে, এরপরে তোমরা মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারবে। কিন্তু আমি সবসময় বলবো যে ফার্স্টটাকে কমন নিয়ে ব্যাপারটাকে ছোট করে নাও, ছোট করে নিয়ে x এর ভ্যালুটা বার করো, তাতে সুবিধাটা বেশি হবে। তো সেখান থেকে দেখো আমাকে 2 কমন যাবে, দেখো তাই 2টা কমন নিয়ে নিলাম, তাহলে কি হবে x স্কোয়ার মাইনাস হচ্ছে 3x প্লাস হচ্ছে 2 ইকুয়ালস টু হচ্ছে 0। এবার এই 2টা এদিকে চলে গেলে কি হবে 0/2 মানে 0, তার মানে আলটিমেটলি লিখতে পারি x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়ালস টু 0। এবার দেখো এই মিডিলের টার্মটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, কি করে করবো না, তোমার ডান দিকে কনস্ট্যান্ট 2 আর বাঁ দিকে x স্কোয়ারের সঙ্গে সহগ কিছু নেই মানে কি 1 আছে, তাহলে 2 × 1 তো কত হবে 2 হবে। তাহলে 3টাকে আমরা কিভাবে আনতে পারবো, দেখো যে 2 + 1 করে আনতে পারবো, কারণ দেখো 2কে ভাঙলে 2 আর 1 তোমার দুটো ফ্যাক্টর, আর 2 আর 1কে তোমাকে কাজে লাগিয়ে কি করে আমি করবো না 2 + 1 করে দিলে কিন্তু আমার 3 চলে আসবে। ঠিক আছে, আমি সেটাই করলাম, x প্লাস হচ্ছে 2 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এবার ভাঙলে কি হবে x স্কোয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 2 ইকুয়ালস টু হচ্ছে 0। ঠিক আছে, এইবার দেখো আমি কেমন কোথায় করবো, ওপরটাই করছি। ঠিক আছে, আমি ওপরটা একটু মুছে দিচ্ছি, ওপরটা একটু মুছে দিলাম। তাহলে এবার দেখো x স্কোয়ার কি পেলাম, x স্কোয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 2 ইকুয়ালস টু হয়েছে 0। এবার কমন যাবে, দেখো এই দুটো থেকে কমন যাবে, x কমন যাবে, তাহলে x মাইনাস 2 আর এটা থেকে কি কমন যাবে না -1, দেখো 1 কমন যাবে, তাহলে ব্র্যাকেটে ঢুকে গেলে দেখো মাইনাস এক্সটা কি হবে প্লাস এক্স হয়ে যাবে, প্লাস 2টা কি হবে -2 হয়ে যাবে, মানে ব্র্যাকেট পড়লেই তোমার কি না ব্যাপারটা ঘুরে যাবে। এবার দেখো x মাইনাস 2 কমন যাবে, তাহলে এখানে কি হবে x মাইনাস 2 আর এখানে পড়ে গেলে দেখো x মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে তোমার 0। ঠিক আছে, তো এবার আমি নিচটা মুছে দিই, তাহলে দুটো পসিবিলিটি আমরা পেয়েছি, x মাইনাস 2 আর x মাইনাস 1 পসিবিলিটি পেয়েছি। তার মানে এখান থেকে আমরা বলতে পারি x মাইনাস 2 ইকুয়ালস টু 0 আর একটা হচ্ছে x মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এখান থেকে পেলাম x ইকুয়ালস টু 2 আর এখান থেকে পেলাম x ইকুয়ালস টু 1। ঠিক আছে, 2 অলরেডি তোমাদের কিন্তু বলে দেওয়া রয়েছে, তাহলে একটা বীজ অলরেডি আমার 2 বলে দিয়েছে, তাহলে আর একটা বীজ তোমার কত না, আর একটা বীজ হচ্ছে তোমার 1। তাহলে অতএব লিখবে অপর বীজ হলো তোমার 1। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আনসার। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো কিন্তু এভাবেই করতে হবে তোমাকে। তো ফার্স্টে যখনই তোমাদের বলে দেবে যে একটা বীজ দিয়ে দেবে আর একটা বীজ তোমাকে বার করতে হবে, জাস্ট আমরা এই সমীকরণটাকে জাস্ট সমাধান করব, কারণ দ্বিঘাত সমীকরণ x এর দুটো ভ্যালু বেরোবে। তো এই দুটো অঙ্কের ক্ষেত্রে কি হলো না, আমাদের এক্সট্রা করে একটা করে ফ্যাক্টর দেওয়া আছে, আগেরটাই যেমন b দেওয়া ছিল, তো b এর ভ্যালুটা ফার্স্টে বার করে নিতে হলো, তারপরে আমাকে আরেকটা x এর ভ্যালু বার করতে হলো ওই b এর ভ্যালুটাকে পুট করে। তো এখানেও দেখো k একটা এক্সট্রা ফ্যাক্টর দেওয়া আছে, তো ফার্স্টে আমরা k এর ভ্যালুটাকে বার করলাম, সেই ভ্যালুটাকে এখানে পুট করে আমরা আরেকটা x এর ভ্যালু বার করলাম, তার মানে হচ্ছে আমরা আরেকটা বীজের ভ্যালু বার করলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? এভাবেই কিন্তু তোমাকে এরকম এই অঙ্কগুলো তোমাকে করতে হবে। ঠিক আছে, দেখো তো বুঝতে পারলে কেমন করে করলাম, এভাবেই কিন্তু তোমাকে এই অঙ্কটা করতে হবে। ঠিক আছে, এরপর আমি তোমাদের চলে যাবো পরবর্তী অঙ্কটা। দেখো 11-4 নম্বর অঙ্কটা কি বলছে, দেখো 11-4 অঙ্কটা বলছে যে একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20 সমীকরণটি লিখি। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কোষে দেখি 1.3 11-4 নম্বর অঙ্কটা। তো বুঝতে পারলে কি বলেছে, তো এখানে কি বলেছে দেখো একটা প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর তোমাকে একটা বলে দিয়েছে, দিয়ে আমাদের বলছে না সমীকরণটাকে বার করো, জাস্ট এইটুকু বলে দিয়েছে, একটা ভগ্নাংশ আর তার অনন্যকের অন্তরটা বলে দিয়েছে, সেখান থেকে কিন্তু আমাদের একটা সমীকরণ বার করতে হবে। ঠিক আছে, আমি করছি, করলে কিন্তু তোমরা বুঝতে পারবে। দেখো কি বলেছে 11-4 নম্বর অঙ্কটা। ঠিক আছে, 11-4 নম্বর অঙ্কটা এবার বলেছে একটা প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যক। আগে আমাদের ফার্স্টে জানতে হবে অনন্যক কি না, কোনো ভগ্নাংশের অনন্যক কি। দেখো একটা ভগ্নাংশ, আমি দেখো তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখাই, দেখো 2/3 তো একটা ভগ্নাংশ। ঠিক আছে, 2/3 একটা
একটা ভগ্নাংশ, এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, এবং তার অনন্যক যদি চাই, তার অনন্যকটা যদি বলা হয় তাহলে কি হবে, কিছুই নয়, জাস্ট তাকে উল্টে দাও, 2/3 আছে সেটা হয়ে যাবে 3/2। তাহলে কোনো একটা ভগ্নাংশের অনন্যক হচ্ছে তার অপোজিটটা, তার মানে কি 2/3 থাকলে সেটাকে উল্টে দাও, সেটা 3/2 হয়ে যাবে, এটা হচ্ছে তার অনন্যক। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমরা সেটা একটা ধরি, আমরা ধরি তো প্রকৃত, এবার আমাদের তো ভগ্নাংশ দেওয়া নেই, আমরা সেজন্য ধরে নিচ্ছি যে ধরি একটা প্রকৃত ভগ্নাংশ x ধরে নিচ্ছি। ঠিক আছে, ধরি প্রকৃত কারণ যে কোনো জিনিস ধরতে গেলে আমাদের একটা x ধরতে হবে। ধরি প্রকৃত ভগ্নাংশ হচ্ছে তোমার x। এবার অনেকের কোশ্চেন হতে পারে যে x তো কোনো ভগ্নাংশ নয়। হ্যাঁ, xটাই ভগ্নাংশ, কারণ আমি কি বলেছিলাম, কোনো কিছুর নিচে কিছু নেই মানে কি, তার নিচে 1 আছে, তাই তো? তার মানে কি এক্সটা তোমার কি, এক্সটাকে আমি এভাবে লিখতে পারি। ঠিক আছে, বুঝতে পারলে? এক্সটাকে আমরা এভাবে লিখতে পারি, বা তোমার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে x/1 করে দাও। ঠিক আছে, এটাও যা বা ইকুয়ালস টু x, এটাও তা। ঠিক আছে, ব্যাপারটা একই। তাহলে ধরি একটা প্রকৃত ভগ্নাংশ হচ্ছে x, তাহলে অতএব তার অনন্যক কত হবে, তার অনন্যক তাহলে তার অনন্যকটা হবে কত, দেখো x/1 এর অনন্যক কি 1/x হয়ে যাবে, তাই তো? 1/x হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, এইবার আমাদের দেখো কি বলেছে না, দুটো ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তরটা দিয়ে দিয়েছে তোমার 9/20 দিয়ে দিয়েছে। এইবার তুমি আমাকে একটা জিনিস বলো তোমরা, যে এবার আমাকে বলো তো 2/3টা তো একটা প্রকৃত ভগ্নাংশ, তাই তো? 2/3টা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, তার অনন্যকটা আমরা কি পেলাম, 3/2 পেলাম। তার মানে কি 2/3টা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, তার অনন্যকটা পাচ্ছে 3/2। ঠিক আছে, এইবার তোমরা আমাকে একটা জিনিস বলো যে 2/3টা বড় না 3/2টা বড়? দেখো আমাকে বলো। আমরা জানি যে হরে যদি বড় সংখ্যা থাকে লবের থেকে, মানে লব যদি হরের থেকে ছোট হয় বা হর যদি লবের থেকে বড় হয়, তা অত কিছু মাথা ঘামানোর দরকার নেই। দেখো, যদি তোমরা দেখো নিচের জিনিসটা ওপরের জিনিসের থেকে বড় হয়, তাহলে কিন্তু এই টোটাল ভগ্নাংশের মানটা কিন্তু ছোট হয়ে যায়। তো মাংস ছোট হয়ে যায়, আর নিচে যে সংখ্যাটা থাকে সেটা যদি ওপরের সংখ্যাটা থেকে ছোট থাকে, তাহলে এই পুরো ভগ্নাংশটার মান তোমার বড় হয়ে যায়। ঠিক আছে, আমি কি বললাম বুঝতে পারলে? যে কোনো ভগ্নাংশ ছোট না বড় সেটা তোমরা কি করে বুঝবে না, দেখবে যে সেই ভগ্নাংশের হরটা বড় না ছোট লবের থেকে। তো দেখো এই ভগ্নাংশের লবের থেকে দেখো হরটা দেখো বড়, তাহলে যখনই হর বড় হয়ে যাবে লবের থেকে, তখন তার ভ্যালুটা ছোট হয়ে যাবে, টোটাল ভ্যালুটা কিন্তু ছোট হয়ে যাবে। আর যখনই হর লবের থেকে ছোট হবে, এই টোটাল ভগ্নাংশটার ভ্যালু কিন্তু তোমার বড় হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে কোনো ভগ্নাংশ ছোট না বড়, দুটো ভগ্নাংশ তোমাকে দিয়ে দিল। ঠিক আছে, এবার সেটাকে তোমরা কম্পেয়ার যদি তোমাদের করতে দেয়, তোমাদের কি করবে না, তোমরা দেখবে আগে ফার্স্ট অফ অল তোমরা পরে তো আগে তোমার লাইক ফ্র্যাকশন, মানে তোমার একটা দুটোকে লসাগু করে হর দুটোকে সেম করে, তো আমরা যখন ভগ্নাংশ যদি আমাদের যাচাই করতে দেয় যে একটা কোনো ভগ্নাংশ ছোট না বড়, সেটা আমরা যাচাই তখন কিভাবে করব না, সেখানে আমাকে দেখো হর দুটোকে লসাগু করতে হবে, হর দুটোকে সমান করতে হবে, তখন লবের রেসপেক্টে কিন্তু তোমাকে কোন ভগ্নাংশটা বড় কোন ভগ্নাংশটা ছোট সেটা আমরা বার করি। ঠিক আছে, সেটা একটা আলাদা ব্যাপার। ঠিক আছে, তো ওটা তো একটা আসি, ওটা তো জিনিসটা একটা রইলই। তো আমরা ফার্স্টে আমরা কি দেখবো না, ফার্স্টে আমরা দেখবো লব ছোট আছে না লব বড় আছে। ঠিক আছে, এবার যদি দেখি লব ছোট আছে হরের থেকে, তাহলে এই টোটাল ভগ্নাংশটা ছোট হয়ে যাবে। আর যদি দেখি লব বড় আছে হরের থেকে, তাহলে এই টোটাল ভগ্নাংশটা হয়ে যাবে বড়। তার মানে কি ফার্স্টে আমি যে ভগ্নাংশটা দেখবো, আগে দেখবো লব বা হর কেমন আছে, কে বড় আছে কে ছোট আছে, সেই রেসপেক্টে কিন্তু আমাকে ওই ভগ্নাংশটা বড় হবে না ছোট হবে আমরা জাস্ট দেখে বলতে পারবো। ফার্স্ট আমরা দেখে, আমরা কোনো ক্যালকুলেশন চাইছি না, ফার্স্টে আমরা কোনো ক্যালকুলেশন করবো না, জাস্ট দেখে যদি আমাদের বলতে বলে যে কোন ভগ্নাংশটা বড় কোন ভগ্নাংশটা ছোট, তাহলে কিন্তু আমরা জাস্ট দেখে বলবো। কিভাবে দেখবো না, দেখবো হরটা লবের থেকে বড় আছে না ছোট আছে, যদি বড় থাকে তাহলে টোটাল ভগ্নাংশটা ছোট হয়ে যাবে, আর যদি লব ছোট থাকে তাহলে টোটাল ভগ্নাংশটা বড় হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার জিনিসটা হচ্ছে, এই জিনিসটা আমি কেন বললাম, দেখো আমাকে কিন্তু কোশ্চেনে কি দিয়েছে, কোশ্চেনে দিয়েছে প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তরটা দিয়েছে 9/20। ঠিক আছে, এবার দেখো তার মানে কি আমরা কি দেখতে পাচ্ছি না, প্রকৃত ভগ্নাংশ থেকে অনন্যকটা বড় হচ্ছে, তাই তো? আমরা এতক্ষণ আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে প্রকৃত ভগ্নাংশ যা থাকবে অনন্যক তার থেকে বড় হবে, সেটাই তো আমি এক্সাম্পল এটা দেখালাম, তাই না? দেখো তোমরা যদি একটা 3/4 নাও, এটা একটা ভগ্নাংশ, তার অনন্যকটা কি হবে দেখো 4/3 হয়ে যাবে। দেখো এখানে লব, দেখো হর এখানে দেখো ছোট, হর এখানে বড়, তার মানে এই টোটাল ভগ্নাংশটা কি হয়ে যাবে ছোট হয়ে যাচ্ছে, আর এখানে দেখো হর ছোট, তার মানে এই টোটাল ভগ্নাংশটা হচ্ছে বড় হয়ে যাচ্ছে। তার মানে কি এইটা তো তার অনন্যক, এটা তো অনন্যক, তাহলে অনন্যক কি হচ্ছে সবসময় বড় হচ্ছে, আর প্রকৃত ভগ্নাংশ কি হচ্ছে সবসময় ছোট হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো আমি কি বলছি? তো এই কনসেপ্টটাকে কাজে লাগাবো কিন্তু আমরা এই জায়গাতে।
দেখো এবার আমি করছি, দেখো তার মানে শর্তানুযায়ী আমরা কি করব, যে আমরা বলছে অন্তরটা আমাদের কি বলেছে 9/20, তার মানে কি আমরা কি দেখলাম অনন্যক বড় আর অন্তর মানে কি বড় থেকে ছোট, তাহলে আমরা ফার্স্টে বড়টা লিখবো, তাহলে বড় হচ্ছে 1/x, ছোটকে প্রকৃত ভগ্নাংশ ছোট x ইকুয়ালস টু হচ্ছে তোমার 9/20। বুঝতে পারলাম কি করলাম, জাস্ট এটা করলাম, জাস্ট এই দুটোর অন্তরই তো 9/20 দিয়েছে, তাই না? এবার জাস্ট এটাকে আমরা সলভ করবো, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে দেখো এটা লসাগু করলে দেখো x হবে, তার মানে ওটা 1 মাইনাস হবে, এটা ও কিছু নেই মানে কি 1 আছে, দেখো এটাই তো 1/xটা অনন্য আর x/1টা হচ্ছে তার প্রকৃত ভগ্নাংশ, তাহলে এটা হয়ে যাবে x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 9/20। ঠিক আছে, এইবার সরি এটা হচ্ছে 1x² হবে, সরি। এবার দেখো কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করলে 20 মাইনাস হচ্ছে 20x² ইকুয়ালস টু হচ্ছে 9x। ঠিক আছে, এইবার দেখো আমরা কি করব, বা আমরা ব্যাপারটাকে যদি ঘুরিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে, দেখো 9x ইকুয়ালস টু হয়ে যাবে দেখো 20 মাইনাস 20x²। ঠিক আছে, জাস্ট আমরা টোটাল জিনিসটাকে আমরা ঘুরিয়ে দিলাম, আর আমরা জানি টোটাল জিনিসটাকে ঘুরিয়ে দিলে কোনো সাইনের পরিবর্তন হয় না, সেটা আমরা অলরেডি জানি, তো সেটাই আমরা করব। দেখো এবার দেখো এই টোটাল এবার আমাদের কি বার করতে দিয়েছে, এবার আমাদের সমীকরণ বার করতে দিয়েছে, তাহলে সমীকরণ বার করার নিয়ম কি, আমার ডান দিকটা আমাকে 0 করতে হবে, তাহলে আমরা কি করবো, ডান দিকে টোটাল জিনিসটাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে 9x, এবার দেখো 20টা এদিকে এলে -20, আর দেখো তোমার কি হবে +20xটা এদিকে হলে +20x² ইকুয়ালস টু হচ্ছে তোমার 0। এবার দেখো আমরা একটা সিকোয়েন্সে লিখি, ফার্স্টে আমরা কি লিখবো, স্কোয়ার লিখবো, তারপর x, তারপরে মাইনাস, তারপর কনস্ট্যান্ট। ঠিক আছে, মানে আমাদের সিকোয়েন্স লিখতে হবে, একটা সমীকরণ দিচ্ছি, আমাকে কিন্তু একটা সবসময় সিকোয়েন্স মেনটেন করতে হবে, সবসময় বড় ঘাতটাকে আগে লিখবো, 20x² আগে লিখবো, তারপরে আমাকে এক ঘাত, দেখো এখানে হচ্ছে +9x মাইনাস 20 ইকুয়ালস টু হচ্ছে 0, এইটা হচ্ছে তোমার আনসার, এইটা হলো তোমার আনসার। এই যে সমীকরণটা, নির্ণয় সমীকরণটি হচ্ছে এইটি। ঠিক আছে, এবার তোমরা এটা লিখে নেবে যে নির্ণয় সমীকরণটি হলো এটা। ঠিক আছে, বুঝতে পারলে যে কি হলো ব্যাপারটা, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, তো ফার্স্টে আমার বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এই পোর্শনটার জায়গাটা কিন্তু ভুল করে দেয়, তারা সবসময় করে দেয় যে প্রকৃত ভগ্নাংশ থেকে অনন্যকটাকে বিয়োগ করে দেয়, দিয়ে 9/20 করে দেয়, কিন্তু এইটা ভুল, এটা ভুলের জন্যই তোমাদের কিন্তু আমি ওই জিনিসটাকে খুব ভালোভাবে বোঝালাম। ঠিক আছে, যে কোন ভগ্নাংশটা বড় কোন ভগ্নাংশটা ছোট তার কনসেপ্টটা দিলাম, তারপর তোমাদের বললাম যে কে বড় হচ্ছে না, আমরা সবসময় দেখতে পাচ্ছি অনন্যক বড় হচ্ছে, সেই জন্য অনন্যক থেকে প্রকৃত ভগ্নাংশ বাদ যাবে যদি অন্তর বলে। ঠিক আছে, আর বড় থেকে ছোট, অনন্যক তো বড় হচ্ছে আর প্রকৃত ভগ্নাংশ ছোট হচ্ছে, সেই জন্য বড় থেকে ছোট বিয়োগ করে দিচ্ছি, দিয়ে আমরা জাস্ট কোনাকুনি গুণ করে সলভ করে আমরা সমীকরণটা বার করছি। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো তো বুঝতে পারলে কেমন করে করলাম, এভাবেই কিন্তু তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, দেখো আমি তোমাদের 4টে অঙ্ক তোমাদের করে দিয়েছি, আর একটা অঙ্ক তোমাদের বাকি আছে, ওটা আগে তোমরা নিজেরা চেষ্টা করো। ঠিক আছে, সেম কনসেপ্ট কাজে লাগিয়ে কিন্তু আমি এই যে 4টে অঙ্ক তোমাদের করালাম, এই 4টে অঙ্ককে কাজে লাগিয়ে তোমরা কিন্তু পরবর্তী অঙ্কটা চেষ্টা করো, যদি না পারো আমি অবশ্যই কিন্তু তোমাদের পরের দিন করে দেবো, আগে তোমরা চেষ্টা করো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই অবধি তো রাখলাম, এটা ভালো করে দেখো, অঙ্কগুলো বারবার করে দেখো, কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই কিন্তু তোমাদের কমেন্টে রিপ্লাই করব, এবং নেক্সট দিন তোমাদের ওই ডাউটগুলোকে ক্লিয়ার করে দিয়ে নেক্সট অঙ্কটা স্টার্ট করব। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলে তোমরা যদি নতুন হও তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, এবং পাশের ওই নোটিফিকেশন বেলটাকে কিন্তু একটু অন করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সরাসরি তার তোমরা আপডেট পেয়ে যাও। আর তোমরা আমাকে চাইলে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও ফলো করতে পারো, তার লিঙ্ক আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো। তো দেখো ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।